পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক আকেল বালেগের উপর ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে ৭০০-এরও বেশি জায়গায় বিভিন্নভাবে নামাজের কথা বলা হয়েছে। অগণিত হাদিসের দ্বারা নামাজের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। কেহ নামাজকে অস্বীকার করলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। অলসতা করে নামাজ ত্যাগের হুকুম কি? ইমাম ইসহাক ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে কেহ যদি অলসতাবশত নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যাবে, তাকে কতল করার হুকুম দেয়া হবে। ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে তাকে কতল করা ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বেনামাজিকে কয়েদ করে রাখা হবে এবং তওবা করার জন্য বলা হবে। যদি তওবা করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর কেহ যদি নামাজকে অস্বীকার করে, নামাজ নিয়ে ঠাট্টা করে, তাহলে তাকে সকল ইমামগণের মতে সেই লোক ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, সে মোরতাদ হয়ে যাবে। বেনামাজির ব্যাপারে হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমান যে বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করিও না। হযরত সুলতান বাগুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজি থেকে শুকর পর্যন্ত পানা চায়। আল আমান আল হাফিজ। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজিকে কর্জ দিও না। যে ব্যক্তি আল্লাহর কর্জ আদায় করে না, সে তোমার কর্জ কিভাবে পরিশোধ করবে?